আজকের রেসিপিটি আমার কাছে খুবই স্পেশাল, কারণ এই রেসিপিটি রান্না করেছে আমার মেয়ে। ঘরোয়া সমস্ত উপকরণ দিয়ে খুবই চটজলদি নিরামিষ একটি পনিরের রেসিপি। কড়াই গরম করে তার মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ ঘি এর মধ্যে অ্যাড করলাম। আর পনিরটাকে আগে থেকে নুন হলুদ দিয়েও মাখিয়ে রেখেছিল, সেটাকে কড়াইতে দিয়ে এটাকে ভাজা ভাজা করবো, মানে যেরকম ভাজা হয় আর কি। ভালোবাসা আসে যত্নে। আপনার পরিবারের সকলকে এই রেসিপিটি রান্না করে খাবেন। নিরামিষ পদটি কিন্তু খুবই সুস্বাদু হয়। কড়াইতে ঘি গরম করার পর এর মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি। এই পদটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট আপনার কাছে যায়। এরপরে কড়াইয়ের মধ্যে টমেটোকে টুকরো টুকরো করে বড় বড় সাইজ করে কেটে নেওয়া হয়েছিল, সেটি দেওয়া হলো। আর তার সাথে এর মধ্যে গ্রিন চিলি দেওয়া হলো। তার সাথে কয়েকটা কাজুও দিয়ে দিয়েছিল কড়াইয়ের মধ্যে, আর আদার টুকরো। এরপরে এগুলোকে নাড়াচাড়া করে একদম সফট হয়ে যাওয়া পর্যন্ত এটাকে কিন্তু কষতে হবে এই ঘিয়ের মধ্যে। নাড়াচাড়া করতে করতে অল্প একটুখানি লবণ দিতে হবে। আর তার মধ্যে গোটা জিরা, ওই ভুলে গেছিল, সেই জিরাটা এখন দিয়ে দিয়েছে। আপনারা এটা প্রথমেই ঘিয়ের মধ্যে দিয়ে নেবেন। দিয়ে নাড়াচাড়া করে খুব সুন্দর করে যতক্ষণ পর্যন্ত সফট না হয় এটাকে এরকমভাবে কিন্তু কষতে হবে। আর তারপর টারমারিক দিতে হবে একদমই অল্প, রেড চিলি পাউডার, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি পারেন তো দেবেন, আমরা এখানে ব্যবহার করিনি। তার সাথে দেবেন কোরিয়েন্ডার পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো যেটা, সেটা এর মধ্যে অ্যাড করবেন। করার পর এটাকে আবার সুন্দর করে নাড়াচাড়া করে একটু ঢেকে এটাকে সফট হতে দেবেন। যত সফট হবে, যে গ্রেভিটা হবে না, গ্রেভিটা কিন্তু খুব স্মুথ তৈরি হবে। এরপর কড়াই থেকে এটাকে তুলে ঠান্ডা করে এটাকে আমরা পেস্ট বানিয়ে নেব। আর কড়াইটাকে ধুয়ে আবার সেই কড়াইয়ের মধ্যে 2 চামচ ঘি অ্যাড করতে হবে। ঘিটা দেওয়ার পর ঘিটা ভালো মতো যখন গরম হয়ে যাবে, তখন যে পেস্টটা করা হয়েছে ওই টমেটোর, সেই পেস্টটা ঘিয়ের মধ্যে আস্তে আস্তে দিতে হবে। দিয়ে ভালো করে কিন্তু এটাকে কষতে হবে। কষতে কষতে দেখবেন উপর থেকে যখন তেলটা আলাদা হয়ে গেছে, ওই মুহূর্ত অবধি কিন্তু এটাকে ভালো মতন কষতে হবে। বেশ কিছুক্ষণ এটাকে কষানোর পরে একটু আমি চিনি দিয়েছিলাম, যেটা ব্যালেন্সটাকে সুন্দর করে একটু মিষ্টি মিষ্টি, মানে টেস্টটা একটু মিষ্টি মিষ্টি হবে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, খুব সুন্দর খেতে হয়। তার জন্য কিন্তু চিনি, যারা পছন্দ না করেন তারা চিনিটাকে অ্যাভয়েড করবেন, কিন্তু আমরা এখানে চিনিটা কিন্তু অ্যাড করেছিলাম। চিনি দেওয়ার পর আবার সুন্দর করে কষে কষে এটার মধ্যে হিং দেওয়া হলো। হিংটা ঘিয়ের মধ্যে দেওয়া হয়নি, স্মেলটা অতটা ভালো হয় না, কিন্তু পরে যদি হিংটা যদি অ্যাড করা হয় তাহলে কিন্তু এর যে গন্ধ হিঙের খুব সুন্দর কিন্তু থাকে। এটা আপনারাও পরে অ্যাড করবেন। এরপরে কষতে কষতে যখন তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্রেভিটা পনির অনুযায়ী, এটা গ্রেভিটা যার যার যেরকম পনিরের মাপ থাকবে সেরকম গ্রেভি আপনারা রাখবেন। আমার এখানে যতখানি পনির আছে ততটা গ্রেভি এখানে রাখার জন্য ততটা জল ইউজ করা হয়েছে। এরপরে মনে হয়েছিল একটু সল্ট দেওয়ার প্রয়োজন আছে, সেই জন্য কিন্তু সল্ট এর মধ্যে দেওয়া হয়েছে। সল্টটা খুবই মেপে মেপে দিতে হবে, কারণ পনিরটা কিন্তু প্রথমে একটু নুন আর একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল, সেই কারণে। তারপর টমেটোর যে মিক্সচারটা ছিল তার মধ্যে একটু সল্ট ছিল, সেই জন্য সল্টটা টেস্ট করে করে দেবেন। এরপরে ভাজা পনিরটা কিন্তু
এই গ্রেভির মধ্যে অ্যাড করা হলো। পনির অ্যাড করার পর ভালো করে এটাকে মিক্স করতে হবে সুন্দর করে, এবং এর সাথে ফ্রেশ ক্রিম কিন্তু অবশ্যই লাগবে, টেস্টটাকে কিন্তু অনেক গুণ বেশি বাড়িয়ে দেয়। তো ফ্রেশ ক্রিম দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে এটা এরকম পর্যায়ে যখন হবে তখন আপনারা নামিয়ে নেবেন, আর ওপর দিয়ে ধনেপাতার কুচি করে ফ্রেশ ক্রিম দিয়ে কিন্তু এটা সাজিয়ে পরিবেশন করবেন। এখানে আমরা এটা পরিবেশন যেভাবে করেছি পরোটার সাথে আমরা খেয়েছি, কিন্তু এটা কিন্তু নান, রুটি, রুমালি রুটি, ফ্রাইড রাইস সমস্ত কিছুর সাথে কিন্তু যাবে। নিরামিষ দিনে অবশ্যই বানাবেন আর খেয়ে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন।